আমরা তো জঙ্গলে যাই রে বাবা, খুব ভয়। পাশ থেকে একটু আগে দিন বাবু বাড়ি চলে গেল। ছোট্ট একটা উপহার আপনার জন্য আমি নিয়ে এসেছি। এই তো তাঁতের শাড়ি দাম বেশি তো বাবা। এই ডোঙাতে করে মেনলি কি করেন? কাঁকড়া মাংড়া ধরতে যাওয়া হয়। বাঘ এপারও যখন তখন চলে আসে। হ্যাঁ চলে আসে তো। অন্নপ্রাশনে ওর মামা বাড়ির থেকে এই দোলনাটা গিফট করেছিল। আমাদের জন্ম এখানে। অন্যান্য জায়গায় যে শাপলাগুলো সাদা দেখি, এখানকার শাপলা হচ্ছে লাল কালার। শুয়ে পড়ে তারপরে গিয়ে উঠেছে। তোমাদের খেলা বলতে কি খেলা? গুলি খেলি, বল খেলি, ক্রিকেট খেলি। জাল ফেলে মাছ ধরে বাড়ি ফিরছেন। এখন এই মাছ কাটাকুটি হবে, রান্না হবে, দুপুরে টাটকা টাটকা মাছের ঝোল। হ্যাঁ, নিচে কাঠ বেঁধে দিয়ে তার মধ্যে বসে বেশ দোল খাচ্ছে দেখো। আর তার পাশে এই যে স্কুল দেখতে পাচ্ছ। কানে এটা কি সোনার নাকি? হ্যাঁ সোনার। প্রথম বেবি মারা যায় জন্মের পরে, তো সেকেন্ড যখন বেবি হয় তার কান ফুটো করে এরকমই একটা চিহ্ন দেওয়া হয়। তো বসার সময় এখানে রাস্তাঘাটে চলাফেরা করা অনেক চাপ। এরকম খড়ের চালা নিচে থাকলে বেশ ঠান্ডা লাগে। আমার বাপ শুধু ঘুরে বেড়ায়। মুড়ি ভেজে আনছো নাকি কিনে আনছো? কিনে আনছি। আমার স্বামী এখন বিচ্ছে আছে, তাহলে কেন পরবো না রং চঙে শাড়ি? আপনার এই বাড়ি দেখে কিন্তু আমার খুব ভালো লাগছে, খুব আনন্দ হচ্ছে আমার। উনি আমাকে বলছে আমি কিনতে পারবো না। চিচিং এর কি করবেন আজকে? চিংড়ি মাছ দিয়ে তরকারি হবে। গুড মর্নিং, সবাইকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে। আমি এই মুহূর্তে জয়নগর স্টেশনে এসেছি। জাস্ট পাশে যে ট্রেন দেখতে পাচ্ছ, এই ট্রেন থেকে নামলাম। আজ আমার গন্তব্য সুন্দরবনের মইপিঠ। এখন সময় হয়েছে 7:30 আশেপাশে, এক্স্যাক্ট 7:18 হয়েছে। তো এই স্টেশনের ঠিক বাইরে বাস স্ট্যান্ড, সেই বাসে করে আজ আমি যাব সুন্দরবনের মইপিঠ। আর ওপাশে সকাল সকাল দেখতে পাচ্ছি মারামারি লেগে গেছে, ধাক্কাধাক্কি চলছে ওদিকে দেখতে পাচ্ছি। আজকের ঈদের জন্য এই জয়নগরের স্টেশনের পাশে মানে বাইরেটা আর কি প্রচুর দোকানপাট বন্ধ দেখতে পাচ্ছি। নর্মালি এই সমস্ত দোকান অনেক ভোরে খোলে, বাট আজকে পুরো জায়গাটা শুনশান মনে হচ্ছে, ফাঁকা ফাঁকা। ইভেন সামনের যে রোডও অনেক খালি ফাঁকা, লোকজন নেই, তেমন গাড়ি ঘোড়া নেই। এই রোডে প্রচণ্ড ভিড়ভাড় হয়ে থাকে, বাট আজকে দেখতে পাচ্ছি একেবারে ফাঁকা। আর আমার যে গন্তব্যের বাস সামনে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছি, রাস্তা পুরো ফাঁকা, বাস দাঁড়িয়ে আছে। এই বাস ছেড়ে যাবে পেটকুলচাঁদ মইপিঠ। আর যে বাস স্ট্যান্ড একেবারে পুকুরের পাশে। দাদা সিট আছে গো? সিট হবে? সিট আছে? বাস ফাঁকা আছে, সিট আছে দেখতে পাচ্ছি। আমাদের বাস ছেড়ে দিল স্ট্যান্ড থেকে। এখন সময় হচ্ছে 7:40। সময় লাগবে অ্যাপ্রক্সিমেটলি 1.5 থেকে 2 ঘন্টার আশেপাশে আমি যেখানে নামতে চাইছি। ভাষা বা মইপিঠ পাঁচমাথার মোড় বলে এরকমই কোনো স্টপেজ আছে সেখানে। যাই হোক, আমাদের বাস জয়নগর যে বাস স্ট্যান্ড সেখান থেকে ছেড়ে দিল। 1.5-2 ঘন্টার আশেপাশে জার্নি করছি, কোমরপিঠ দেখা হয়ে গেছে। যাই হোক, এই মুহূর্তে আমাদের বাসের পৌঁছেই দেখতে পাচ্ছি। আমার গন্তব্য চলে এলো, এটাই তো? আচ্ছা, এটাই হচ্ছে ভাষা পাঁচমাথার মোড়। এর আগে যদিও আমি এখানে 2-3 বার এসেছি। প্রথমবার যখন আমি এই মইপিঠ অঞ্চলে আসি তখন প্রথম এখানেই নেমেছিলাম। পরের বারে আরও 3-4 বার এসেছি, যদিও তখন এখানে নেমেছিলাম আরও সামনের দিকে ওদিকে। তারপর ঘুরতে ঘুরতে হাঁটতে হাঁটতে নদীর বাঁধ ধরে এদিক দিয়ে 2-3 বার বেরিয়েছিলাম। তো যাই হোক, আজকের আমি যাব এই ভেতরে। কোথায় যাব অবশ্যই ভিডিও দেখলে জানতে পারবে, অবশ্যই সঙ্গে থাকো। তার আগে এখানে দেখি কিছু খাওয়া যায় কি না। এখন কটা বাজে? এখন সময় হয়েছে 9টা। তো এখানে সকালে কিছু ব্রেকফাস্ট দেখি করা যায় কি না। এখানে পরোটা পাওয়া যাচ্ছে, লুচি কচুরি এই ধরনের কিছু খাবার টাবার পাওয়া যাচ্ছে। দেখি এখানে কাকু কি বিক্রি করছে। এটা কচুরি না লুচি? লুচি। পেটাই পাওয়াটা দিন, ওর সাথে কি আছে? দিন। দাদাদের এখানে পেটাই পাওয়াটা আছে, এখানে কচুরি না লুচি আছে। তার সাথে সাথে এদিকে এই কাকুকে দেখছি অমলেট বানাচ্ছেন, ডিমও আছে এখানে। আচ্ছা, এই হচ্ছে এই হাই
প্লেটের মধ্যে দেখতে পাচ্ছ পেটাই পরোটার সাথে ঘুগনি, আলু আছে, মটর আছে। বেশ সকাল সকাল এরকম একটা খাবার খারাপ লাগে না, খুব একটা ভালো লাগে এমনটা না, বাট খারাপও লাগে না। ওই কাকু এই ব্যবসা যে করছেন বা বলছেন 10 থেকে 12 বছর বললেন না, 10-12 বছর ধরে এই ব্যবসার সাথে যুক্ত বা ব্যবসা করছেন। এর আগে কি ব্যবসা করতেন? ওই সাইকেল দোকান, সাইকেলের ব্যবসা। তো ওটা ছেড়ে দিলেন কেন? ওই প্রচুর বাকি টাকি যা, মানে সাইকেল রিপেয়ার করাতেও আর বাকি পরে দেবো। হ্যাঁ, এটা নিয়ে ওই ব্যবসা চালাতে পারি। তো তারপরে কি বলছিলেন হালখাতা? হ্যাঁ, হালখাতায় ও টাকা মানে যদি 5,000 টাকা হয় 2,500 টাকা উঠবে। বাকিতে কাজ করাতেন, আবার সাইকেল রিপেয়ার দোকানেও হালখাতা করতেন। তো 5,000 টাকা বাকি থাকলে উনি পেতেন, আর 2-2,500 টাকা বাদ বাকি সবাই বাকি রেখে দিতেন। মানে সেখানে হালখাতা করতে গেলে তো খরচ মানে অ্যাটলিস্ট 1,000-1,500 তো খরচা হয়। হ্যাঁ, আচ্ছা। আপনাদের বাড়িতে গৌরাঙ্গ ঠাকুর আছে বা নিয়মিত পুজো টুজো হয়? আর একটা পেশা কি বললেন? ওই রান্না বান্না করতে যাই আমরা, ওই ঠাকুর নিয়ে যাই বাড়িতে। আমাদের পূর্বপুরুষ হচ্ছে বৈষ্ণব। বৈষ্ণবরা কি রান্না বান্নাতে বেশি পারদর্শী হন নাকি? না, ঠাকুর নিয়ে গেলে ও তো ভোগ ধরাতে হয় না। আচ্ছা, এগুলো কি কোনো বিয়ে বাড়ি এরকম না, অনুষ্ঠান বাড়ি, তাহলে পুজো বাড়ি? মানে ওই অন্নপ্রাশনের কথা। ওখানে কি নিরামিষ রান্না বান্না? নিরামিষ, টোটাল নিরামিষ। মানে আপনারা যেখানে রান্না বান্না করেন নর্মালি সেখানে নিরামিষই হয়? আমাদের হাঁড়ি করা সেট যাবে, আমাদের সব যাবে। আমিষ আপনারা করেন না? আশেপাশে যত বাড়িতে মানে পুজো আচ্ছা বাড়ি হয়, নানা রকমের যে রান্না বান্নার যে কাজকর্ম থাকেন, মানে বেসিক্যালি রান্না করে আর কি। তো ওনারা যেহেতু বৈষ্ণব, ওনারা গিয়ে রান্না বান্না করেন, এর জন্য পারিশ্রমিক নেন তো? হ্যাঁ, একটা বাড়িতে রান্না করলে কত টাকা পারিশ্রমিক নেন? আমরা হচ্ছে 4-5 জন যাই, আমরা 5,000-6,000। বাংলা 1330 সালে ওনার বাবা মেদিনীপুর থেকে এই মইপিট অঞ্চলে এসেছিলেন। এখন চলছে 1432, প্রায় 100 প্লাস। আচ্ছা, আপনাদের জন্ম এখানে। ঠিক আছে, কথা বলে ভালো লাগবেন। তো যাই হোক, ওনাদের দোকানে পেটাই পাওয়াটার সাথে ঘুগনি খেয়ে বেশ ভালো লাগলো। আর এই হচ্ছে ভাষা 5 মাথার মোড়। ঠিক জায়গাটা এমনই। আমি যাব ওই ডান দিকে, এই অশ্বত্থ গাছ দেখতে পাচ্ছ, ঠিক তার পাশের দিয়ে যে রাস্তা, এখানে একটা দোকান দেখতে পাচ্ছি যেখানে মুড়ি, ঘুগনি, পরোটা বিক্রি হচ্ছে। আর লাস্ট সপ্তাহখানেক ধরে বৃষ্টি হচ্ছে, আর সেই বৃষ্টির জল পেয়ে এখানকার গাছগাছালিগুলো, ফুলের গাছ বলো বা অন্যান্য যে সমস্ত আগাছা জঙ্গল গাছ, জল পেয়ে বেশ সবুজ হয়ে গেছে পাতাগুলো। দেখতে কিন্তু বেশ অসাধারণ লাগছে। আর আমার ডান দিকে এখানে একটা ধান কল, যেখানে ধান ভাঙিয়ে চাল বের করা হয় আর কি। তো যদিও এখন এই মেশিন ঘর পুরো ফাঁকা, কাউকে দেখতে পাচ্ছি না। এখানে 3 ধরনের জবা ফুল পাশাপাশি দেখতে পাচ্ছি সাদার উপরে। এখানে একটা দেখো, ঠিক সাদা না, একটু হলদে টাইপের দেখতে পাচ্ছি। ইভেন এখানে একই ধরনের দেখতে পাচ্ছ পিঙ্ক টাইপের, পিঙ্ক। আর ঠিক তার পাশে এখানে সাদা, তার পাশে ওখানে লাল আছে। ওয়াও, কত রকমের জবা ফুল দেখো। এত ধরনের জবা ফুল একসাথে একটা বাড়িতে এর আগে কখনো দেখিনি। সাদা আছে, পিঙ্ক আছে, এখানে ইয়েলো আছে, ওদিকে রেড আছে। ওয়াও, এদিকের মানুষজন এই জবা ফুলের চাষটা বা বাগানটা বা গাছটা কিন্তু বেশি বেশি করে লাগান বাড়িতে পুজো আচ্ছা দেওয়ার জন্য। তো অসাধারণ লাগছে বাড়ির সামনে এরকমই 4-5টা জবা ফুলের গাছ দেখে। এইখানে দেখো ভর্তি, আমার বাঁ দিকে গাছ ভর্তি, আমার ডান দিকে ভর্তি, আর প্রত্যেকটা গাছে প্রচুর ফুল ধরে আছে, ফুটে আছে আর কি। বাঁ দিকে পুকুরে কাকুকে দেখছি জাল ফেলছেন। কাকু কি মাছ পড়ছে? মৌটি মাছ। ও আচ্ছা, ওটা তো ছোট মাছ, বড় মাছ নাই? ও আচ্ছা আচ্ছা। আর সকাল সকাল গ্রামের মানুষজন মাছ বাজারে কেনার থেকে বেশি প্রেফার করে নিজেদের পুকুরে জাল ফেলে মাছ ধরা আর কি, সেই মাছ রান্নাবান্না করে খাওয়া। এটা বেশ একটা ভালো জিনিস, টাটকা মাছ খেতে পান এনারা। কত হয়েছে? অনেক। ও আচ্ছা, 2বার ফেলেছে, এতগুলো হয়ে গেছে? এই তো প্রায় 300-র ওপরে মনে হয়, 250-300 প্রায় হয়ে গেছে। দেখো টাটকা মৌটি মাছ, মানে মৌরলা মাছ আর কি ধরছেন। তো আজকের মৌটি মাছের মানে মৌরলা মাছে কি করবেন? ভাজা নাকি ঝাল না কি করবেন? টক হবে।
ও আচ্ছা আচ্ছা, টক খাবেন, বা ভালো। তো কাকিমা বলছেন মৌরলা মাছের টক করবেন আজকে। পাশে ভাইকে দেখো, একটা গাছের, এটা কি জাম গাছ, জাম গাছ এটা? আচ্ছা, এটা বকুল গাছে ডালে একটা দোলনার সাইড, আর একটা ওদিকে বারান্দাতে দোলনার সাইড, দোলনাটা লাগিয়ে এইভাবে দোল খাচ্ছে। তো যেতে যেতে দেখতে পাচ্ছি, বেশ অসাধারণ লাগছে। বাহ, মজা পাচ্ছ তুমি? হ্যাঁ, আজ স্কুল নেই তো, স্কুল ছুটি তো? কোন ক্লাসে পড়ো তুমি? 5 ক্লাস 5-এ পড়ো? ওরে বাবা, তুমি অনেক বড় হয়ে গেছে। এর সাথে সাথে আর ওই 2 ভাই বোনকে দেখতে পাচ্ছি। কুনাল মোদি। কুনাল মুদি, আচ্ছা আচ্ছা। তোমার নাম কি? মধুমিতা। মধুমিতা, তোমার নাম কি? কণিকা। স্কুলে যাও তোমরা? আচ্ছা আচ্ছা, সবাই স্কুলে যাও। যাই হোক, এই ভাইকে দেখে বেশ ভালো লাগলো। কিন্তু বাড়ির বারান্দার সাথে গাছের বকুল গাছ বললো, তার মধ্যে দুটোর মধ্যে আর কি এই দোলনার 2 সাইড লাগিয়ে দিয়েছে। কে বানিয়ে দিয়েছে এটা? আপনি? আপনি এই বাড়ির দাদু নাকি? হ্যাঁ। ওর দাদু? আচ্ছা আচ্ছা, কাকু হচ্ছেন, ওর দাদু হন। এই এটা কি কেনা নাকি আপনি নিজে বানিয়েছেন দোলনা? দোলনা? হ্যাঁ, না, এটা ঘরে বানিয়েছে। মানে আপনার বাড়ি না এটা? হ্যাঁ। এই দোলনাটা কে বানিয়েছে সেটাই জিজ্ঞাসা করছি। ওটা নাতি দাদুরা বানিয়ে দিয়েছে। আচ্ছা, ওর দাদু মানে ওর মায়ের বাবা। আর দোল খাচ্ছে, বেশ দেখতে ভালো লাগে। অন্নপ্রাশন দিয়েছে, সে তো অনেক আগে, তাহলে মানে 6, 5, 11, মানে প্রায় 10-11 বছর বয়স হয়ে গেল তো দোলনার। আচ্ছা, যে যখন ছোট ছিল অন্নপ্রাশনে ওর মামা বাড়ির থেকে এই দোলনাটা গিফট করেছিল। তারপরে ওই ষষ্ঠীমঙ্গল সব দিয়ে। আচ্ছা, ষষ্ঠীমঙ্গলটা কি জিনিস? গান, বাচ্চাদেরকে দোলনায় ঠাকুরের গান। না না, দোলনা তো একটা জিনিস। ওটা যে বাচ্চা যদি মানসিক থাকে, হ্যাঁ, মানে একটা যাত্রার মতন, বুঝলে? ও আচ্ছা আচ্ছা, মনে হয় একটা অনুষ্ঠান টাইপের কিছু করেছিল। আচ্ছা, সেটাকে ষষ্ঠীমঙ্গল বলে। আচ্ছা আচ্ছা, না না, এমনি উপহার সামগ্রী কি পেয়েছে, মানে দোলনা ছাড়া আর কি পেয়েছে সেটাই? দোলনা কিছু পেয়েছে। আচ্ছা, আর অনেক কিছু অনেকে পেয়েছে। দেয় অন্নপ্রাশনের সময়, কেউ থালা দেয়, কেউ হাত দেয়, কেউ আচ্ছা আচ্ছা, আংটি দেয়। হ্যাঁ, বুঝতে পেরেছি। তো যাই হোক, ভালো লাগলো। এই আপনারা এখানে কত বছর ধরে আছেন তাও? কারণ আমরা জঙ্গল কাটা অবস্থা। জঙ্গল, সে তো 70-80 বছর বা আরও বেশি। এগুলো সব নদী ছিল, সব বাঁধিয়েছে। নদী এখানে ছিল? হ্যাঁ, নদীতেই। সামনে এটা তো খাল। হ্যাঁ, ওই ওখানে বাঁধা হয়ে গেছে বলে একটা খাল হয়ে গেছে। ও আচ্ছা, ওখানে এখন গাট করে দিয়েছে। হ্যাঁ। আচ্ছা, উনি বলছেন যে সামনে এটা খাল এখন বর্তমান, বলছে আগে এটা নদী ছিল, মানে জোয়ার ভাটা আগেও আগে হতো। খেলতো। আচ্ছা, তখন এখানে জঙ্গল কেটে আপনারা বসবাস হ্যাঁ। করছেন। তার মানে প্রায় 70-80 বছরের পুরনো বাসিন্দা এনারা। তার মানে আপনি, আপনার বাবা বা ঠাকুরদারা এসেছিলেন? হ্যাঁ, তারাই এসে এ করেছে। আমাদের জন্ম এখানে। ও, আপনার জন্ম এখানে? এইখানকার আশপাশের লোকজনের পেশা কি? ম্যাক্সিমাম লোকজন এখানে ম্যাক্সিমাম লোকজনের পেশা হচ্ছে কিছু মানে স্থানীয় যে কাজকর্ম যে হয় না লোকালিটির, হ্যাঁ, এই লোকালিটির কাজকর্মে বাইরে যায়, কম বেশি হলেও যায়, কম বেশি যায়। প্রত্যেকের অভাবে কম বেশি নিয়ন্ত্রণ হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ, ভালো লাগলো। ভালো লাগলো, মজা করো। দোল খাচ্ছে ভাই, মজা নিচ্ছে। ঠিক আছে, চলো, টাটা। আমার বাঁদিকে এখানে একটা রথের স্ট্রাকচার দেখতে পাচ্ছি, আদিবাসী রামকৃষ্ণ সেবা প্রতিষ্ঠান মধ্য গুড়গুড়িয়া। তো এইটা আর কিছুদিন পরে বেরোবে আর কি। আর কিছুদিন পর হচ্ছে রথ, রথের সময় এটা বেরোবে, জগন্নাথ সুভদ্রা বলরাম উঠে যাবে। এটা হয় না, রথ হয় না? বেশ বড় সড়ো হয় এখানে। এখানকার যে রাস্তা, সেই রাস্তার তুলনায় রথ বড় আর কি। তো এই ভাঙার মধ্যে আর কি সবাই মিলে ধরে টানাটানি করে, তো বেশ সেটা দেখে বেশ ভালো লাগছে। আর আমার বাঁদিকে এই যে রথ যে আছে মন্দির, তার পাশে যে পুকুর, এই পুকুরে দেখো পানা আছে, পানার সাথে সাথে ওরে বাবারে কৈলারি। আচ্ছা, এই কৈলারি নামটা আমি প্রথমবার শুনছি, এর আগে কখনো শুনিনি। তো এটাকে কেউ পাতলা বলে, কেউ শাপলা বলে, আবার এনারা কৈলারি বলে বলছে আর কি। তো এখানকার দেখো, অন্যান্য জায়গায় যে শাপলাগুলো সাদা দেখি, এখানকার শাপলা হচ্ছে লাল কালার। আর পাতাগুলো বেশ বড় বড় সাইজের, মানে যেমন পদ্ম পাতা হয় বেশ বড় বড় সাইজের, সেই পদ্ম পাতার মতো কিন্তু এই পাতাগুলো। বাহ, কি অসাধারণ লাগছে। আর এই যে পুকুরের মধ্যে তো এই শাপলা বা পাতলা হয়েছে, আর তার পাশেই পুকুরের উপরে যে তাল গাছ, সেই গাছটা দেখো, ঠিক রাস্তা বা রোড, তার পাশে গাছ এইভাবে শুয়ে পড়ে তারপরে গিয়ে উঠেছে, বেশ ভালো লাগছে। সামনে জঙ্গল আছে। হ্যাঁ, সামনে জঙ্গল।
সামনে কিসের জঙ্গল? সুন্দরবন জঙ্গল। বাঘের জঙ্গল না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো দেখো এখান থেকে এই গাছটা তাল গাছটা কেমন লাগছে। তো এখানে নিশ্চয়ই ছেলেরা আগে খেলাধুলো করে না এর উপরে ওঠে? আচ্ছা আচ্ছা। তোমরা বেসিক্যালি কি খেলো এখানে? তোমাদের খেলা বলতে কি খেলা? গুলি খেলি, বল খেলি। গ্রামের যে সমস্ত খেলাগুলো হয় না, দাগ টাক কেটে কি সব গজি কোট বলে, তারপরে কাবাডি বলে, তারপরে বউ চুরি না কি একটা বলে, বউ বসন্ত, এগুলো খেলো? কি খেলো তুমি বলো? কিত খেলি। হ্যাঁ কিত কিত খেলা আছে একটা। আর কি খেলো? কি খেলে ভুলে গেছে। কি নাম তোমার? যাই হোক বলতে হবে না। কি নাম? মনসা মুদি। মনসা মুদি। তোমার বোন নাকি? তোমার বোন না? আচ্ছা আচ্ছা। কি খেয়েছো? তোমার মুখে লেগে আছে কেন? হ্যাঁ যাই হোক ঠিক আছে, চলো টাটা সবাইকে। তা দাদা আজকের কাজ নেই নাকি, ছুটি? আজকের দিনে ছুটি, ঘোরাফেরা হচ্ছে, টাইম পাস। আচ্ছা কোথায় বন্ধু বান্ধব কোথায় একা একা ঘুরে বেড়াচ্ছেন? মানে সব রোডে ঘাটে চলে গেছে আর কি, বুঝলে? তো আপনি এখানে একা একা? একা একা বলতে বাড়ি ছিলাম, আপনি আসলেন, হ্যাঁ, বা ছোট ছোট ছেলেমেয়েরা এক জায়গায় জমা হলো, আমি ভাবলাম দেখি কি আড্ডা মারা হয় বিকেলে, এখন আড্ডা মারা না। আচ্ছা সকালে আড্ডা হয় না, আড্ডা হয় বিকেলে? হ্যাঁ হ্যাঁ বিকেলে। পাশে যে রথ, ওই রথ হচ্ছে আষাঢ় মাসের 12 তারিখে রথের মেলা বা রথের পুজো। তো এখনো প্রায় 1 মাসেরও বেশি বাকি আছে। আচ্ছা আচ্ছা। আর এনাকে দেখছি জাল নিয়ে যাচ্ছেন। কোথায় যাচ্ছেন? বাড়ি যাও। হ্যাঁ নদীর ধার বাড়ি। ও আচ্ছা, মাছ ধরা হয়ে গেছে? কি পড়েছে দেখি? মাছ ওনাদের মাছ, আমাদের আত্মীয় বন্ধু হয়, গেছিলাম তারপরে জালটা ফেলে দাও। ও আচ্ছা, যে ওই আচ্ছা ওখানে যে ফেলছিলেন? হ্যাঁ হ্যাঁ এই কথা বললাম। হ্যাঁ। ও আচ্ছা, দূর থেকে দেখছিলাম, ওই জন্য মুখও চিনতে পারছি না। তো যে একটু আগে দেখাচ্ছিলাম যে কাকুকে, যে উনি বলছিল মৌরলা মাছ হচ্ছে, মানে মৌটি মাছ। এই হচ্ছে সেই মৌটি মাছ, ওনাকে কিছু দিয়েছেন। আপনার আত্মীয় স্বজন হয় ওনারা? হ্যাঁ। আপনার নিজের পুকুর না ওটা? না, আপনাকে ডেকেছিল জাল ফেলে মাছ ধরার জন্য? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যান, ভিজে আছেন। দেখো সকাল সকাল এখন 9টা বাজে, জাল ফেলে মাছ ধরে বাড়ি ফিরছেন। এখন এই মাছ কাটাকুটি হবে, রান্না হবে, দুপুরে টাটকা টাটকা মাছের ঝোল। হ্যাঁ ভাইরা হাসছে। হ্যাঁ ঠিক আছে, চলো টাটা। আমার সামনে এখানেও একটা দোল খাওয়ার জায়গা দেখতে পাচ্ছি। এই ভাইকে দেখো, এই গাছের মধ্যে, এটা কি গাছ জানি না, এটা কি গাছ, সেই গাছের মধ্যে একটা দড়ি বাঁধা আছে, নিচে কাঠ বেঁধে দিয়ে তার মধ্যে বসে বেশ দোল খাচ্ছে। দেখো গ্রামের দিকে এই ধরনের যে এন্টারটেনমেন্টগুলো আর কি, এই ধরনের খেলাধুলোগুলো এক অসাধারণ তৃপ্তি দেয়। আমি এগুলো অনেক মিস করি, বা আমার মতো যারা ছোটোবেলায় যাদের গ্রামে কেটেছে তারা এখন এদের মানে এই সমস্ত জায়গা থেকে অনেকটা দূরে আছে, তারা এই সমস্ত জিনিস উপলব্ধি করতে পারবে যে কতটা তৃপ্তি এরা পাচ্ছে, যদিও সেটা এরা বুঝতে পারছে না। আর তারপর যারা এই ধরনের খেলাধুলোর মধ্যে কখনো ছিল না, শহরেই ছোট থেকে বড় হয়েছে, তারা তো এর মজাটাই নিতে পারবে না, যে এর কী মজা। এর মধ্যে 2 টাকার মানে ইনভেস্টমেন্ট বলা যায়। আর এই 2 টাকা ইনভেস্টমেন্টে যে কত কিছু, মানে কত বড় একটা পাওনা মজাদার, সেটা বাড়িতে বসে বসে প্লে স্টেশন যে সমস্ত, বা টিভিতে বা কম্পিউটারে ল্যাপটপে যে সমস্ত গেম হয়, তার থেকে ফার বেটার বেশি আনন্দ পাওয়া যায় এই ধরনের কার্যকলাপে বা এই ধরনের খেলাধুলোতে। খাল আমার ডান হাতে, মাঝখানে এরকমই ভাঙাচোরা ইটের রাস্তা, গ্রামের ভেতরে, পাড়ার ভেতরে ঢুকে গেছে। আর তার পাশে এই যে স্কুল দেখতে পাচ্ছ, মধ্য গুরগুরিয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। আর শুরুতেই হচ্ছে এটা প্রাইমারি স্কুল, 1 থেকে ক্লাস 4 পর্যন্ত। আর ভেতরে আর একটা বিল্ডিং আছে যেখানে ক্লাস 5 থেকে ক্লাস 8 পর্যন্ত আর কি। আর হাই স্কুল যেটা মেনলি, সেটা বলছো এইদিকে না, সামনে যে মোড় থেকে বাসে নেমেছি আমি, ঠিক তার আগের স্টপেজ হচ্ছে হাই স্কুল, আশেপাশে ওখানে। আর এই ভাইরা আমার সাথে ঘুরে বেড়াচ্ছে। ভাইয়ের কানে এটা কি সোনার নাকি? হ্যাঁ সোনার। এটা কেন লাগিয়েছে? এটা ছোটবেলা থেকে। ছোটবেলার থেকে এটা কেন লাগিয়েছে? এটা মা পরিয়ে দিয়েছে। কিসের জন্য জানি না অ্যাকচুয়ালি। এই ধরনের জিনিস কেন পড়ায় আমি জানি যতটুকু, জানি না ঠিকও হতে পারে, ভুলও হতে পারে। কারোর যদি প্রথম বেবি মারা যায় জন্মের পরে, তো সেকেন্ড যখন বেবি হয় তার কান ফুটো করে এরকমই একটা চিহ্ন দেওয়া হয়, তো যাতে আর কি, এরকমই তো। তো কাকু বলছেন হ্যাঁ এরকমই। অ্যাকচুয়ালি আমি ওরকম শুনেছিলাম যে প্রথম বেবি যাতে মারা যায়, তারপরে যে বাচ্চা হয় তাকে ওই কান ফুটো করে দেওয়া, নাক ফুটো করে দেওয়া, এরকমই করে দেয়। হ্যাঁ আচ্ছা, ওটা একটা স্মৃতি। তো তোমার ওরকম দাদা বোন কেউ মারা গেছিল নাকি জানো? ও যায় না, হতে পারে। আমি মেনলি যে জন্য এসেছিলাম,
এক কাকিমার বাড়িতে এসেছিলাম আর কি, আর ঠিক আমার পেছনে ওই বাড়িটা। কাকিমার সাথে একটু দরকার ছিল, যার জন্য এখানে আসা আর কি। যাই একটু ওনার সাথে গিয়ে কথা বলি। কাকিমা ভালো আছেন? চিনতে পারছেন? হ্যাঁ, ওই ক্যামেরা দেখেই মনে হচ্ছে, এমনি মনে হচ্ছে না। না বাবুটা দেখছি হ্যাঁ পৌষ মাসের দিকে দেখলুম। হ্যাঁ, কি করছেন আপনি এখন? খাওয়া দাওয়া করেছি। খাওয়া দাওয়া মানে কি, সকালে না দুপুরের? সকালে রান্না হয়ে গেছে? আচ্ছা, তাড়াতাড়ি রান্না হয়ে গেছে। মায়ের বেটায় খাই তো, তাই একেবারে দুটো করেছি, আবার দুপুরবেলা দুটো খাওয়া হবে। তো এই কাকিমার বাড়িতে একবার এসেছিলাম, তোমরা দেখেছো এর আগের এক ভিডিওতে। এই কৃষ্ণচূড়ার নিচে উনি কুলোতে করে ধান ঝাড়ছিলেন। তো সেটা বেশ অনেকদিন পরে আমি দেখেছিলাম, দেখে আমার ভালো লেগেছিলো। তাই ওনাকে আমি বলছিলাম যে একবার করুন আমার সামনে, একটু দেখায়, আমি নিজে দেখি তোমাদেরকেও দেখাই। তো তারপরে ওনার সাথে অনেকক্ষণ গল্প করেছিলাম, বেশ ভালো লেগেছিলো, যার জন্য এখানে আসা আজকের ওনার বাড়িতে। তো কেন এসেছি সাথে থাকলে অবশ্যই জানতে পারবে, দেখতে থাকো। আর এটাই হচ্ছে ওনার বাড়ি। আর ওনার হাজব্যান্ড নেই, উনি আর ওনার এক ছেলে এখানেই থাকেন। বাড়ির আশেপাশে ঠিক এমন পরিস্থিতি বা পরিবেশ দেখতে পাচ্ছ। বাড়ির সামনে এরকম একটা ছোটোখাটো উঠান, তার আশেপাশে বিভিন্ন গাছগাছালি আছে। এদিকে একটা সবেদা গাছ দেখতে পাচ্ছি। আমি তো এই এক্ষুনি খেয়ে এলাম, মুড়ি টুড়ি খেয়ে এলাম এই আপনাদের এই মুখ থেকে। আপনার সাথে কথা বলে ভালো লেগেছিলো। আর ওই ভিডিওটা অনেক মানুষ পছন্দ করেছিলেন, আপনাকে বেশ ভালো ভালো কথা বলেছিল। তো আমার এই তরফ থেকে ছোট্ট একটা উপহার আপনার জন্য আমি নিয়ে এসেছি। এসব লাগবে না। হ্যাঁ দরকার বাবা, এগুলো কি পয়সা নেয়নি তোমার? না না, পয়সা তো লেগেছে, পয়সা বড় কথা না, ভালোবাসাটাই বড় কথা। ঠিক আছে, কত লোক কত গল্প করে, কত করে না, সে গল্প করে ঠিকই, তো অনেকের সাথে তো গল্প হয়, যা ভালো লাগে আর কি। তার জন্য আমি আমার সামর্থ্য অনুযায়ী কিছু না কিছু নিয়ে যাওয়ার চেষ্টা করি আর কি। কিন্তু হ্যাঁ, এসব পছন্দ না। তোমরা এসছো বিদেশ থেকে, এসছো যেটা জিজ্ঞেস করলে যেটা বললে সেইটা, আর এসব না। ঠিক আছে, রাগ করলেন না তো? না না, রাগেন না, বসুন। না, বসবো না, আমি ওদিকে যাবো একটু তাড়াতাড়ি। অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। অ্যাকচুয়ালি ভিডিও বানাচ্ছি তার কারণ হচ্ছে করলে লোকজন দেখে আর কি, যার জন্য বানানো, নাহলে বানানোর কোনো উদ্দেশ্য ছিল না। নাচ গান বা অন্য কিছু কথা আমরা অত বলতে পারবো না, যারা বলতে পারে। না না, নাচ গানের কথা বলছি না। না না, একজন করে, সব করে তো, ক্যামেরা অন করে নাচানাচি করছে তো। ওইসব বাবু আমরা তো করি না, আমরা এমনি সাধারণ লোক। আর আমি সত্যি বোকা, আমি ওদিককার মেয়ে হলে কি আমি সত্যি বোকা। কেন বোকা বলছেন কেন? লেখাপড়া জানি না তো। না, লেখাপড়া না জেনে তো কত লোক কত চালাক দেখি। না হলে কি হবে বাবা, পারি না। ঠিক আছে কাকিমা, আসছি, ভালো থাকবেন। বলুন বসুন। না, আর বসবো না, তারা আছে। আপনার রান্নাঘর কি এটাই নাকি? বারান্দা থেকে এবারে আসা যায়। আর এটাই হচ্ছে ওনার রান্নাঘর। এখানে মাটির উনান আছে, এখানেই রান্না বান্না। সকাল 9টা 9:15 বাজে। উনি বলছেন সকালের মানে দুপুরের যে ভাত সেটাও রান্না বান্না হয়ে গেছে। এরপরে দুপুরে আর রান্না করার নেই? ওটাই রাতে খাবেন নাকি রাতে আলাদা করে রান্না? আবার করব। এই গাছগুলো কি সব আপনাদের নাকি? হ্যাঁ হ্যাঁ, গাছগুলো আমাদের। আচ্ছা, তো প্রচুর ডাব গাছ তো ওগুলো? হ্যাঁ, এটা আমার, এটা আমার। আচ্ছা, মানে এই পুকুর আশেপাশে যত গাছগাছালি সব আপনাদের? তো ডাব দেখি বাইরে 60 টাকা 70 টাকা পিস, আপনি কত টাকা করে বিক্রি করেন? ওই 15-20 টাকা 25 টাকা, এখন 25 টাকা করে নিয়ে যায়। এই পাতাগুলোকে কি পাতা বলে? কচু পাতা। ভাই দেখতে বেশ সুন্দর তো, আর সাইডে সবুজ, মাঝখানে লাল। কি নাম কিছু বলে আলাদা? ওই কচু পাতা, রং কচু বলে। রং কচু বলে, যাই হোক, রং কচু বলে, দেখতে কিন্তু অসাধারণ লাগছে। আমার টিপটা তো বেশ ভালো লাগছে, কপালে হলুদ বড় টিপ। এতে আয় উপায় হয় কিছু নাকি? আমার বাপ শুধু ঘুরে বেড়ায় না, ঘুরে বেড়ালে তো হবে না, একটা চাকরি বাকরি করলে তো যাও কিছু পাওয়া যাবে। এতে কি পাওয়া যাবে? চাকরি করি না, আমার একটা কম্পিউটার সারানোর দোকান আছে, তো সেটা করি, সাথে মাঝে মাঝে এটা নিয়ে বেরোই পড়ি, মানে ঘুরে আসি। হ্যাঁ, এই আপনার মতো মানুষের সাথে দেখা হয়, কথা হয়, এই যে এরা আমার সাথে ঘুরে বেড়াচ্ছে, ভালো লাগছে, এটা হচ্ছে পাওনা আর কি, ভালো লাগা, ভালোবাসা। না সে তো ঠিক, ভালো। আবার মানুষকে বাঁচতে হলে বাবা 5 জনের সঙ্গে কথা বলে এ করে ঘুরে ঘাড়ে, আর ব্যবহারটা ভালো রাখলে সবাই সব এ করে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ কাকিমা, আসছি। চলো, এই দেখো কাকিমা, কোথায় যাচ্ছেন?
ঢাকি যাবেন? ও আচ্ছা আচ্ছা। আর বোনদিকে মুড়ি ভেজে আনছো নাকি কিনে আনছো? কিনে আনছি। ও আচ্ছা আচ্ছা। তো এখন সামনের দিকে এগোচ্ছি। আর এখানকার যে রাস্তার হাল দেখো, ভ্যান গিয়ে গিয়ে বাঁ দিকের চাকার একটা দাগ, ডান দিকের চাকার দাগ, আর মাঝখানে সামনের চাকার দাগ। বাইরে এত গরম, টেম্পারেচার এত হাই, বসে বসে তিনজনে মিলে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি। মজা হচ্ছে কোল্ড ড্রিঙ্কস খেতে, মজা পাচ্ছে। আর সামনে দেখো রোডের পাশে প্লাস্টিকের মধ্যে চাল শুকাতে দিয়েছে, আর পাশে এক বাচ্চা ছাগল এই রোদের মধ্যে ঘাস খাচ্ছে টালমাটাল পায়ে। দোকান থেকে কিছুটা হেঁটে সামনের দিকে এলাম। পাশে যে রোড দেখতে পাচ্ছ, রোডের পাশে একটা ডোঙা দেখতে পাচ্ছি, যে ডোঙা এখানে নতুন বানানোর কাজ চলছে। বলা যায় ডোঙা কমপ্লিট হয়ে গেছে, শুধু এর উপরে যে রং টং করে আর কি, রং করে অথবা আলকাতরা বলে যে জিনিসটা আছে সেটাকে মাখিয়ে দেয় সম্ভবত, আমি এক্স্যাক্ট জানা নেই, তাই না? কি দেয়, রং না আলকাতরা? যেটা বলতে ওইটা আগে লাগাতে হয়, আগে আলকাতরা, তারপরে রং লাগানো। ও আচ্ছা আচ্ছা, মানে নিচে ভেতরে চারদিকে আর কি। তারপরে রং আলকাতরা শুকিয়ে গেলে তারপরে লাগাবে, মানে পছন্দ অনুযায়ী রং। এই ডোঙা আপনাদের নাকি? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। এই কত টাকা খরচা পড়লো এটা বানাতে? 7,000 টাকা। 7,000 টাকা? গাছ কেনা, ফ্যান খরচা, খাওয়া খরচা হ্যাঁ, মিলে 7,000 টাকা খরচা। তো এই ডোঙাতে করে মেনলি কি করেন? কাঁকড়া ফাংড়া ধরতে যাওয়া হয়। তা আপনাদের তার মানে পুরনো কোনো ডোঙা আছে? হ্যাঁ। কটা, একটা না দুটো? 3টে আছে। 3টে? কতজন মিলে যান? যাই ঘরে, আর ভালো বন্ধু আছে ভেঙে যেতে যায়, আচ্ছা, ওই জন্য এক্সট্রা ফিট করা হয়েছে। আপনি ওই গেছেন কখনো, যান? হ্যাঁ। এই ডোঙাতে করে যান? হুম হুম। এই একটা ডোঙাতে কতজন? ও 2জন করে যাবে, মানে আপনার হাজবেন্ড ওয়াইফ, স্বামী স্ত্রী দুজনে মিলে যান? হ্যাঁ হ্যাঁ। তো যখন যান কতক্ষণের রাস্তা যান? মানে ওই যায় 3টে, আর 3টের সময় কাঁকড়া ধরতে যায়। রাত মানে ভোর 3টের সময়? হ্যাঁ, ভোর 3টের সময় যায়। ডোঙাতে উঠলেন, ওঠার পরে কতক্ষণ ডোঙা বেয়ে যেতে হয়? আধ ঘন্টা পর্যন্ত যাবে, 2 ঘন্টা মতন আসতে আছে, নদী যাওয়া হয়। আচ্ছা, 2 ঘন্টা ধরে যান, তারপরে জঙ্গলে যান, তারপর সেখানে যেতে তার সকাল হয়ে যায়। আচ্ছা, ওখানে কাঁকড়া ধরে আবার 2 ঘন্টা ওই আসতে লাগে? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। তার মানে ওদিকে তো বাঘের জঙ্গল? হ্যাঁ, ভয় টয় করে না? হ্যাঁ, ভয় তো লাগবে রে ভাই। ভয় লাগে না? তো দুজন মিলে তো যান? হ্যাঁ, অনেক লোক যায়, 2জন অনেক লোক যায়, আমাদের পাড়া গোটা সবাই যায়। ও আচ্ছা, সবাই মিলে একসাথে যান? সবাই একসঙ্গে আসে, যা যায় একসঙ্গে যা, যেটা ছাড়ে চলে যায়। আচ্ছা, ওখানে যে জায়গায় কাঁকড়া ধরে সেখানে আর নিজেদের মতো আলাদা আলাদা হয়ে যায়? সব চলে যায়, কে ডাবরে যাচ্ছে, কে বনচাবড়ি যাচ্ছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তো এখন বন্ধ আছে নাকি কাঁকড়া ধরা? না না, বন্ধ নেই, এখন কোটাল তো। আজকে গেছিল কেউ? হ্যাঁ হ্যাঁ। আপনিও গেছিলেন? ও চলে এসছেন? হ্যাঁ, কাঁকড়া চলে গেছি, এসে ওই আজকে কত কেজি মতো হয়েছে? আমাদের 2 কেজি হয় না, 3 কেজি হয়, 4 কেজি, 5 কেজি। তো এখন কেজি কত টাকা করে? এখন 600 টাকা কিলো। 600 টাকা কেজি? 2 কেজি মানে 1200 টাকা? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এটা রেগুলার হয় মানে মাসে 15 দিন? হ্যাঁ। কাঁকড়ার দামটা একটু বেশি, কখনো 600, কখনো 700, কখনো 800 টাকা। আরও যদি বড় বড় কাঁকড়ার সাইজ হয় বেশি দাম, তাহলে তখন 1500-2000 টাকা করে পার কেজি হয়ে যায়, তাই তো? হ্যাঁ, ওই শীতের সময় দাম বেশি হয়। শীতের সময়? আচ্ছা আচ্ছা। যার জন্য জীবনের ঝুঁকি থাকা সত্ত্বেও এনারা এত সাহস করে ওপরে, মানে ওপরে না, ওপারে হচ্ছে বাঘের জঙ্গল। শুধু ওপারে বাঘের জঙ্গল বলা ভুল হবে, বাঘ এপারেও যখন তখন চলে আসে। হ্যাঁ, চলে আসে তো। এইবারেই তো লাস্ট 2-3 মাস আগে তো প্রচুর বাঘ ঘোরাঘুরি করছিল এখানে। প্রচুর বাঘ। হ্যাঁ, আমরা তো জঙ্গলটা যাই রে বাবা, খুব ভয়। পাশ থেকে একটু আগে দিকে না বাবু বাড়ি চলে গেল। পাশ থেকে? হ্যাঁ হ্যাঁ। তো এখানে কি আপনি জল নিতে এসছেন? না, দোকানে যাবো। তো এখানে কি দাঁড়ালেন? ও আচ্ছা, আমাকে দেখে দাঁড়িয়ে বললেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যান। তো যাই হোক, ওনার সাথে গল্প করে কথা বলে ভালো লাগলো। আর পাশেই এখানে একটা টিউবওয়েল দেখতে পাচ্ছি, নতুন বানিয়েছে বা বসিয়েছে, তো বেশ ভালো এটা। এর আগের পর্বে তোমরা দেখছিলে যে আমি চুনাখালি গেছিলাম, শম্ভুনগর, ওখানে একটা কল ছিল, ছোট কল, অন্য সাইজ, মানে অন্য রকমের কল আর কি। ওই কলগুলো পাম্প করলে এই হ্যান্ডেল ব্যাক করে এসে আর কি পাম্প করার সময় ফুতিতে লেগে যায়। আমি এর আগেবারে বলছিলাম আগের ভিডিওতে। তো এরকমই আমার একটা কলে পাম্প করতে গিয়ে আমার এখানে ফেটে গেছিলো, এই যে দাগ, আগের দিনও দেখাচ্ছিলাম, আজকেও দেখালাম। তো এখানে স্টিচ পড়েছিল প্রায় 5টা না 6টা। আপাতত 2 ভাই আমার সাথে যাচ্ছে, সামনে আরেক জায়গায় যাব, ওখান থেকে আবার ব্যাক করবো একসাথে। চলো, তা নেই তো? তোমার নাম কি?
আমার নাম সুজিত মুদি। সুজিত মুদি, আর ওর ভাইয়ের নাম হচ্ছে সুরজিৎ মুদি। তোমরা দু ভাই নাকি? না জেঠা কাকার ছেলে? আমার কচি পিসির ছেলে। কচি পিসির ছেলে মানে মামা ছেলে ও তুমি? আচ্ছা, এরা হচ্ছে মামা পিসির ছেলে আর কি, দুই ভাই। মামা তো পিসি তো ভাই দুজনে। আর আমরা এই পাড়ার ভেতর থেকে গল্প করতে করতে উঠলাম বাঁধের রাস্তায়। এই হচ্ছে বাঁধ, পাশেই হচ্ছে নদী, এখান থেকে জঙ্গল শুরু। আর এটাই হচ্ছে বাঘের জঙ্গল, মানে জাস্ট নদী ক্রস করলেই ওপারে বাঘের জঙ্গল। আচ্ছা, এখানেও একটা ডোঙা আছে, ওদিকে আরও অনেক ডোঙা আছে। তো যাই হোক, এই হচ্ছে এখানকার পরিবেশ পরিস্থিতি। আর এখানে বর্ষার সময় খুব চাপ আর কি এখানে রাস্তাঘাটে চলাফেরা করা। তার কারণ হচ্ছে এইখানে এক হাঁটু সম্ভবত কাদা হয়ে যায় বর্ষার সময়। পাড়ার ভেতরে তাও ইট আছে, অসুবিধা নেই, কাদা হয় না, অ্যাভয়েড করা যায়। বাট এইখানে যে সমস্ত মানুষজন থাকে, আমার বাঁদিকে যে সমস্ত ঘরবাড়ি, ইভেন আমার পেছনে এই রাস্তা দিয়ে যদি সোজা যাওয়া যায়, ওদিকেও প্রচুর ঘরবাড়ি আছে, প্রচুর মানুষজনের বসবাস। আর সেখানেও এরকমই মাটির রাস্তা। তো বর্ষার সময় এখানে রাস্তাঘাটে চলাফেরা করা অনেক চাপ। এখানে দেখো মাটির বাড়ি, ওপরে খড়ের চালা, আর সেই খড়ের চালার নিচে ছাগল বসে ঠান্ডা খাচ্ছে আর কি, তাই তো? ছোট কি করছো? কই সাপ? এই দেখো ছোট এখানে সাপ ধরতে এসছে। কাকু নিজের বাড়ি না অন্যের বাড়ি ছাইছেন? নিজের বাড়ি। তো নিজের বাড়ি নিজেই ছেয়ে নিচ্ছেন। এই দেখো পাশে এক কাকুকে দেখছি খড়ের যে চালা, সেই খড়ের চালার ছাউনি দিচ্ছেন। তো এইটা তো ঘোরামিদের কাজ। আপনি নিজে ঘোরামি নাকি? ও আচ্ছা, ঘোরামি পাননি বলে আপনি নিজে করছেন, তার মানে আপনিও তো ঘোরামি কাজ জানেন। আচ্ছা আচ্ছা। তো উপরে প্রচণ্ড রোদ, আর এই রোদের মধ্যে ঘেমে টেমে একাকার কাকু। এই গরমের মধ্যে এই ওপরে যাদের খড়ের চালা, ওপরে তো গরম আছে ঠিকই আছে, বাট এর তলায় কিন্তু অনেক ঠান্ডা এই খড়ের চালার নিচে। এই যে নিচে ঢুকলে বেশ অনেকটা ঠান্ডা অনুভব করছে আর কি। আর যদিও এটা থাকার ঘর না, এটা হচ্ছে গোয়াল ঘর, গরু বা ছাগল টাগল থাকে আর কি, এরকমই জায়গা। আর উপরে দেখো উনি ওখানে বসে বসে চালা ঠিক করছেন। ওরে বাবারে, হ্যাঁ এদিকে ওদিকে কি আছে? আচ্ছা, ওদিকে রান্নার কাজ হচ্ছে। যাই হোক, তো এরকম খড়ের চালা নিচে থাকলে বেশ ঠান্ডা লাগে। জল বর্ষার সময় একটু অসুবিধা হয় না, জল টল পরে টরে, বাট থাকতে অনেক মজা লাগে, ঠান্ডা লাগে। যাই হোক, বেশ ভালো। চলো ব্যাটালিয়ান। হ্যাঁ কী বলছো? ব্যাটালিয়ান। ব্যাটালিয়ান জানো কি ব্যাটালিয়ান কাকে বলে? হ্যাঁ জানো না? তোমরা কখনো আর্মি জানো তো? আর্মি বিএসএফ এগুলো কী জিনিস জানো? জানো না? সামনে আরও এক কাকিমার বাড়িতে এর আগে এসেছিলাম মাস 6 আগে। তো সেই কাকিমার বাড়ির সামনে চলে এসেছি, আমার সামনে দেখতে পাচ্ছি। আর আগে ওনাদের যে বাড়ি ছিল মানে ভগ্ন দশা ছিল, এখন সেই বাড়ি ভেঙে টেঙে দেখতে পাচ্ছি এখানে ছাদপালা বাড়ি বানানোর কাজ চলছে। জানি না ওনারা বানাচ্ছেন না অন্য কেউ বানাচ্ছে, বেশ ভালো বানাচ্ছেন কিন্তু বাড়িটা, ভালো লাগে দেখতে। ও কাকিমা, চিনতে পারছেন? ওই তো বাড়ি ফাড়ি ভেঙে টেঙে চেঞ্জ করে একেবারে পুরো ভোল পাল্টে দিলেন। বাহ, খুব সুন্দর তো বাড়ি বানাচ্ছেন। এর আগের বারে যখন এসেছিলাম ওনার বাড়ি ছিল একেবারে মাটির বাড়ি, ওপরে খড়ের চালা দিয়ে ছোটোখাটো। পর আজকে এসে খুব ভালো লাগছে যে ওনার এরকম একটা বাড়ি হচ্ছে দেখে। বাহ, বাঁধের রাস্তার ঠিক পাশেই ওনার বাড়ি। বাড়িতে নামতে গেলে ঠিক এরকমই জায়গা, অনেকটা উঁচু, যদিও ওখানে স্লোপ করা আছে ওঠা বা নামার জন্য। আর এইটা কি ঘর? এই যে মাটি উপরে খড়ের চাল। আচ্ছা, এটা রান্নাঘর। রান্না বান্না মানে আপনাকেই সব কিছু করতে হয়? সব কিছুই আপনাকে করতে হয়। বয়স হয়ে যাচ্ছে, খাটতে তো এখন অস্বস্তি লাগে না? যে খাটতে অস্বস্তি লাগে তো কি করবে, এখন না করলে নাই, করতে তো হবে। ওনার ঘর বাড়ি ঠিক এমনই, অনেক নিচু। কিছু কাজ বাজ করছেন নাকি? আচ্ছা, এখন এখানে আছেন বর্তমানে? আচ্ছা, এখন যেহেতু বাড়ি বানানোর কাজ চলছে
তাই ওনারা এখন এইভাবে আছেন দেখতে পাচ্ছি। বাবা তাই কত ঝড় ঝাপটা চলে গেল। হ্যাঁ সে তো ঝড়ঝাপটা গেল। যাক আপনাদের বাড়িটার দেখে বেশ খুব ভালো লাগছে, বেশ উঁচু পাকাপোক্ত বাড়ি হচ্ছে দেখে খুব ভালো লাগছে, অনেকটা উঁচু হয়েছে। কি করছিলেন এখানে বসে বসে? কিছু করিনি, ঘাম গরমে টিকতে পারবে। আচ্ছা উনি কে আগের বারে উনি কাকু উনি? হ্যাঁ। ও আচ্ছা আগের বারে দেখিনি তো। না তখন তো ঘুমিয়েছিল, তুমি তো দুপুরবেলা এলে। ও আচ্ছা আচ্ছা। তো আমি মেনলি যে জন্য এসেছিলাম আপনার কাছে এসেছিলাম, এরকম পরেন আপনি কালার? ওরই কালার বাবা, এই তো তাঁতের শাড়ি দাম বেশি তো বাবা। আর সে দাম বেশি হোক, আপনার জন্যই আমি নিয়ে এসেছিলাম। আমি তাঁতের শাড়ি এই ধরনের কালার পরেন? কেন পরবো না? আচ্ছা আচ্ছা। আমি তো আর আমার স্বামী এখন বেঁচে আছে, তাহলে কেন পরবো না রং চঙের শাড়ি? না না ভালো লাগবে। আচ্ছা আপনার সাথে এর আগের দিন কথা হয় না, আপনি কি করেন? আগে করতেন, এখন তো কিছু করেন না। আগে কি করতেন, পেশা কি ছিল? জাল লোক আছে, চাষবাসের কাজ করতাম, টুকটাক জাল নৌকো ছিল তখন। কলকাতায় কাজকর্ম করে বৌমা, আর বৌমা সে তো আগের দিন শুনেছি আপনার ছেলে বৌমারিদের গল্প, মেয়ে জামাইদের গল্প। আমার তো ছেলে নেই, একটাই ছেলে ছিল, মারা গেছে। ঘরে সরকারের টাকা এসে না নিজেদের টাকাই করছেন? সরকারের টাকা পেয়েছিলাম 1,20,000। হ্যাঁ এই তো অনেক টাকা খরচ হচ্ছে। এবারে নিজেদের পয়সা, এবারে বৌমা কাজ টাজ করে কলকাতা, বলে করছি যখন গাংদারের মাথা এক ঢেউ তো একেবারে যাবে তো, রাস্তা রাস্তা সব উল্টে উল্টে। তা করছি যখন দেনা করি পাওনা করি যাই করি বলে আর ওই কিছু পয়সা করি বৌমা দিয়েছে, এবার দেনা পাওনা করেছে, এবারে পরে পরে সেগুলো খেটে খুঁটে চলতে। না না ভালো করছেন যে একবারে কি করবে, মাথার ছাদটা ফেলে দিচ্ছেন, এটা বেশ ভালো লাগছে। তো জমি জায়গা চাষ নেই না। আচ্ছা এই নদীর পাশে না করে ওইদিকে যদি করতে পারতেন? করতে গেলে তো জায়গা কিনতে হবে, জায়গা তো কিনতে হবে। এবার আমাদের টাকা পয়সা কত, ইনকামের লোক নেই তো। আচ্ছা এবারে বৌমার জোরেই সংসার, বৌমা কাজকর্ম করে সংসার চালায়, আর এদিকে পয়সা কড়ি দিয়েছে কিছু, আর দেনা পাওনা করেছে, পরে পরে শোধ দেবে। বলছিলেন নাতির কেউ কাজ নেয় না বাচ্চা বলে? নাতি ছোট এখন, ওই যে খাচ্ছে সব। হ্যাঁ দেখলাম, বলছি এখন কাজ বাজ কেউ নিয়ে যায় নাকি? না না ছোট বলে ওই জন্য কেউ নেয়নি, অনেক দূরে কেউ নিয়ে যেতে চায়নি। আর এই চাষবাসের কাজ এখনকার, আর এইসব কাজ পারবে না, অনেক খাটনি কাজ। আর এই রোদে, এই রোদের মধ্যে হেঁটে আসতে পুরো মাথার টাক গরম হয়ে যাচ্ছে। আচ্ছা যাই হোক, আপনাদের এই বাড়িটা দেখে আমার খুব ভালো লাগছে যে আপনাদের মতো মানুষজন এখানে পাকাপোক্ত। কোন জায়গায়? আমার বাড়ি পাটুলি বলে একটা জায়গা আছে, নিউ গড়িয়া বাঘাবাতিনে বাঁহাতে যে পাটুলি থানা বলে, ওই থানার পাশে আমার বাড়ি। আগে আমাদের থানা ছিল যাদবপুর, এখন তো যেহেতু পাটুলিতে থানা হয়েছে বলে এখন আর যাদবপুর না, পাটুলি। হ্যাঁ তো যাই হোক, যে জন্য এসেছিলাম ওই আগের কাকিমার বাড়িতে গেলাম, তারপর এনার সাথে অনেক দিন আগে, অনেক কয়দিন হয়েছে আপনার বাড়িতে এসেছিলাম? তাও 8 বছর মনে হয়, ধান কাটার সময় মনে হচ্ছে। আসছি, ভালো থাকবেন। না এটা দেখে বা আপনার এই বাড়ি দেখে কিন্তু আমার খুব ভালো লাগছে, আমি খুব খুশি হয়েছি, খুব আনন্দ হচ্ছে আমার যে আপনাদের বাড়ি হচ্ছে এরকম। বলছেন এটা কিনতে পারবেন না? কি করব, উনি আমাকে বলছে না আমি কিনতে পারবো না, আমি এটা আপনার জন্য নিয়ে এসেছি। তাহলে ভালো, হ্যাঁ ভালো, তাহলে নিয়ে এসে কিনতে হবে না। আপনি আমাকে বেশ নিজের ছেলে বলুন নাতির মতো ওইভাবে ভালো ভালো কথা বলেছিলেন, তো আমার ভালো লেগেছিলো, যার জন্য আপনার জন্য ওখানে আরেক কাকিমা ওনার বাড়িতে অনেকক্ষণ গল্প করেছিলাম, তো দুজনের জন্য দুটো শাড়ি নিয়ে এসেছিলাম। অপছন্দ না তো? না। আসছি কাকু, ভালো থাকবেন, আসছি। আমার সাথে 2 ব্যাটালিয়ন ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ হ্যাঁ বলে কোনো সময় এলে এইদিকে ঘুরে যাবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই দিদি আপনার বৌমা? হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা, কি এখন কি করছেন দিদি? এখন রান্না হবে? আমি একটু আগে আস্তে আস্তে বাবা, আস্তে আস্তে বাবা, চারদিকে তো নোনা মাটি, তো চারদিকে বাবা বৃষ্টি হয় তো, আসে গিয়ে হয়ে গেছে। দিদির সাথে একটু গল্প করি, কোথায় থাকেন উনি? কোথায় থাকে এবার গল্প করছে। আমি একটু আগে একজনের বাড়িতে গেলাম, বললো রান্না বান্না সব শেষ হয়ে গেছে, তো আপনাদের এখনো রান্না হয়নি কেন? আমাদের একটু দেরিতে বসালাম, বাড়িতে ছিলাম না। এইটাতে কি আছে? আচ্ছা চিচিংয়ের কি করবেন আজকে? চিংড়ি মাছ দিয়ে তরকারি হবে। ও আচ্ছা আচ্ছা। কলকাতায় কোথায় থাকেন? আমি গড়িয়াতে থাকি। গড়িয়া মানে কোন গড়িয়া? কামালগাছি। হ্যাঁ ওখানে থাকি। ও আচ্ছা, কামালগাছির ওখানে। আমার বাড়ি তো পাশেই, মানে পাটুলি গ্রিন পার্কে। হ্যাঁ গ্রিন পার্ক। আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে,
তো রান্না করতে করতে দেরি হয়ে যাবে তো? খেতে খেতে একটা হয়েই যাবে এখনই। আচ্ছা, একটা বেজে যাবে তো। হয়ে গেছে। তো এখানে আর কতদিনের থাকার প্ল্যান? এই যে বাড়িতে ঢুকে গেলে চলে যাব। ও, আষাঢ় মাসের মধ্যে ঢুকে যাব বাড়িতে। কতদিন? আষাঢ় মাসের মধ্যেই। আষাঢ় মাস, এটা তো জ্যৈষ্ঠ মাস। হ্যাঁ, এটা জ্যৈষ্ঠ। মানে সামনের মাসে বলছেন। আচ্ছা ঠিক আছে দিদি, আসছি, ভালো থাকবেন। এটাই হচ্ছে ওনাদের বাড়ি। যাই হোক, পরে কখনো এলে যদি কমপ্লিট হয়ে যায় তখন ছাদ দিয়ে দেখানো যাবে বাড়িটা কেমন। ঠিক ওনাদের বাড়ি, তার পাশেই হচ্ছে বাঁধের রাস্তা, মেঠো বাঁধের রাস্তা, তার ওপাশেই হচ্ছে নদী। আর নদীর ওপারে যে জঙ্গল দেখতে পাচ্ছ ওটাই হচ্ছে মেন সুন্দরবনের বাঘের জঙ্গল। আর এই জঙ্গল থেকে এই লাস্ট বিগত 6 মাস ধরে, 2 মাস আগে পর্যন্ত বাঘ আসছে, গ্রামে ঢুকছে, এদিক ওদিক ঘোরাঘুরি করছে। বন দপ্তরের কর্মীরা বিভিন্ন উপায়ে আর কি তাকে আবার ঠেলে ঠেলে জঙ্গলে পাঠাচ্ছে। লাস্ট 6-7 মাস ধরে এই ধরনের গল্প নিউজে দেখেই যাচ্ছি। তো এই হচ্ছে সেই জায়গা, যে জায়গাতে বাঘ, জঙ্গল থেকে বাঘ পাড়াতে ঢুকে যাচ্ছে। আর সেটাই আর কি কাকু কাকিমা বলছিলেন যে হিংস্র বাঘ, জন্তু জানোয়ার ঢুকে যায় ভেতরে। আসছি কাকিমা, ভালো থাকবেন। তো যাই হোক, ভিডিওটি আর বেশি লম্বা করছি না, এখানে শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করে দিও। আর তোমরা যারা আমার চ্যানেলে প্রথমবার এসছো, আমার চ্যানেল এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য। তোমরা আমার ফেসবুক অথবা ইনস্টাগ্রাম ফলো করতে পারো, লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। চলো, টাটা। আগে বলতো যে বাঘে খেয়েছে সবাইকে, বিধবা পাড়া বলতো যে মইপিটে। পাশাপাশি 2-1 মারা গেল, দেখা এটাকে বলো বিধবা পাড়া। রুজি রুটির তাগিদে ওরা জলে জঙ্গলে যায়, ওখানে ওই সংখ্যাটা বেশি। আজ আমার গন্তব্য মইপিট বিধবা পাড়া। পার্টিকুলার বিধবা পাড়া বলে কোনো পাড়া এখানে এক্সিস্ট করে না। আমি অনেককে জিজ্ঞাসা করেছি বিধবা পাড়া কোথায়, আমি কারোর থেকে কোনো রকম সদুত্তর পাইনি আজ পর্যন্ত। আমি একজনকে জিজ্ঞাসা করি, সে বলছে ওদিকে আছে, আর একজনকে জিজ্ঞেস করি, সে আমাকে বলে অমুক গ্রামে। তো আজকের আমি সেই বিধবা পাড়ার উদ্দেশ্যে আমি বেরিয়েছি, যে খুঁজে বের করবো এরকম একটা পরিকল্পনা নিয়ে। অবশেষে আমাকে একজন বলল যে সামনে এখানে একটা বিধবা পাড়া আছে। রটানো বিধবা পাড়া না? সত্যি সত্যি না, সত্যি সত্যি। তুমি শুধু গিয়েছো হয়তো 5 জন, তারা ভালো আছে, একে ধরে ফেলেছে, তা কি করব? আমার স্বামীকে তো নিয়েছে ওই করে। যারা জঙ্গলে গেছে ফেরেনি, কত ফ্যামিলি? তবু আমরা এখানটা 4 জন। তার জন্য লোকে এত বড় রোগী বেড়াচ্ছে। কথা বলে, তাই বলি, তাহলে তোদের দেশে গাড়ি ঘোড়ায় অত নোংমতে তাদের বলেনি যে বিধবা পাড়া।